আজ 10ই সেপ্টেম্বর মহান স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতার ময়দান চত্বরে তার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। দেশের অন্যতম বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীন নামে সমধিক পরিচিত, তার অসামান্য ত্যাগ ও বলিদানকে স্মরণ করে শহরের বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা জানায়। কলকাতা পৌরসভার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বাঘা যতীনের মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাঘা যতীনের বলিদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, বাঘা যতীনের মতন বিপ্লবী নেতা না থাকলে আজও হয়তো আমরা পরাধীনই থাকতাম। তাদের ত্যাগ ও অবদানে আমাদের স্বাধীনতার পথে শক্তি যোগায়। তবে এই দিন অনুষ্ঠান শেষে আরজি করের হাসপাতালের চিকিৎসকদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও সে বিষয়ে মন্তব্য করতে নারাজ ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সাফ জানিয়ে দেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। চিকিৎসক আন্দোলন নিয়ে তার নীরবতা নতুন জল্পনার জন্ম দিয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন আজকের প্রজন্মের একটা ইন্সপিরেশন। তার আত্মবলিদান, দেশকে স্বাধীন করার জন্যে তার দৃঢ় সংকল্প, এইটা আজকের দিনেও আমাদের মানুষকে, আমাদের নবপ্রজন্মকে উৎসাহ দেয়। কিছুদিন আগে আমি বাঘা যতীন যে নতুন করে যে সিনেমাটা হয়েছে সেটা দেখছিলাম। একটা মানুষের ভেতরে মাতৃভূমির জন্য যে ভালোবাসা, যে সংকল্প, সেইগুলো ছিল বলেই আজকে আমরা স্বাধীন ভারতে দাঁড়াতে পেরেছি। যদি বাঘা যতীন না থাকতেন বা এরকম স্বাধীনতা সংগ্রামীরা না থাকতেন, আজকে হয়তো এখনো আমরা পরাধীনতার গ্লানিতেই ভুগতাম। অন্য প্রশ্নে বসে রয়েছেন, বসতে যাচ্ছেন এবং তারা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা, এগুলো আমি স্বাস্থ্যমন্ত্রী নিয়ে আমি এগুলো নিয়ে কিন্তু ওনারা তো ফিরবেন না, কাজে ফিরবেন না বলছেন, ওনারা বসে পড়বেন। এটা আমি এখন কোনো কথা বলবো না, এটা স্বাস্থ্য। একটা প্রশ্ন, টানা থানার আইএস একটা চিঠি লিখে পোস্টমর্টম করার জন্য বলেছিল আরজি করকে, 4টের আগে পোস্টমর্টম করতে হবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ এগুলো জানি না। চিকিৎসা পরিষেবা কি ব্যাহত হচ্ছে? কোনো কি এটা নিয়ে আমি কিছু